শুরু হয়ে বিধাননগর গোল্ড কাপ। উপস্থিত ছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম, এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগরের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী। রবিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল বিধাননগর গোল্ড কাপের। রাজ্যের দমকল মন্ত্রী বিধাননগরের বিধায়ক সুজিত বসুর উদ্যোগে তৃতীয় বর্ষে পদার্পণ করল এই বিধাননগর গোল্ড কাপ। শুক্রবার এবছরের প্রতিযোগিতার ম্যাসকট ও জার্সির উন্মোচন করেছিলেন সুজিত বসু, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাজি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জানা গিয়েছে, এবছর প্রতিযোগিতায় অংশ নিয়েছে 24টি দল। বিধাননগর আইবি ব্লকের মাঠে আজ সূচনা হয় টুর্নামেন্টের। অতিরিক্ত গরমের কারণে প্রতিটি খেলাই হবে রাতে ফ্ল্যাট লাইটের আলোতে। প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য থাকছে 5 লক্ষ টাকা ও পরাজিত দলের জন্য থাকছে 3 লক্ষ টাকা প্রাইজ মানি। সেই সঙ্গে সেরা খেলোয়াড়ের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। বিধাননগর গোল্ড কাপের একটা প্রচারও আছে, খেলাও খুব ভালো। 24টা টিম এখানে অংশগ্রহণ করছে, প্রায় 240টা প্লেয়ার পার্টিসিপেট করছে। আমার মনে হয় এটা বিধাননগরের খুব ফার্স্ট টাইম এটা হচ্ছে। 24টা আপনারা জানেন, ওপারে 10টা, ওপারে 14টা, টোটাল 24টা টিমকে নিয়ে প্রথমে নক আউট, পরে লিগ এবং চূড়ান্ত পর্যায়ে আগামী 14 তারিখের ফাইনাল। এই এক সপ্তাহ ধরে এই টুর্নামেন্ট হবে। আর সবথেকে বড় ব্যাপার, কালকে 11টা মাঠে খেলা অনুষ্ঠিত হবে, আর একই 6টা থেকে 7টার মতো সব খেলাগুলো হবে। আর প্রত্যেকটা খেলা ফ্লাডলাইটে হবে। আমরা বলেছি এই টুর্নামেন্টে আমরা সবাইকে কমিটির পক্ষ থেকে জার্সি, হোর্স, কিট, সমস্ত কিছু, ফুটবল আমরা সব দিয়েছি। আমরা বলেছি এইটা ইনভিটেশন টুর্নামেন্ট, সবাইকে বলেছি মাঠের পরিবেশ ভালো রাখতে এবং মাঠে কানায় কানায় লোক। আজকে খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম, তারপর হচ্ছে আমাদের লেজার শো, এগুলো হয়েছে, পুলিশ ব্যান্ড, সব মিলিয়ে খুব দারুণ এই টুর্নামেন্টটা হচ্ছে। সবাইকে আমি শুভেচ্ছা জানিয়েছি। সবাই এখানে অনেক বিখ্যাত খেলোয়াড়রা উপস্থিত ছিল। ক্লোজিংও খুব বড় করে 14 তারিখে ইলেকট্রন মাঠে হবে। আমি সবাইকে আপনাদের বলব, সবসময় ফুটবলে নকশা বাংলাকে বলা হয়, একটা ভালো খেলার মাঠে এত মানুষ লোক, সবাই আনন্দ পাচ্ছে। ফুটবল আমাদের রক্তের মধ্যে আছে এবং সম্প্রতি সন্তোষ ট্রফিতে জেতবার পরে আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরির ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি শুধু না, তাদেরকে 50 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন আর কি ফুটবল থেকে এগিয়ে, এবং ক্রীড়া দপ্তরও তারাও চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।